ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। কিস্তিতে বেতন দেবে রাজ্য, পরের মাস থেকে ঢুকবে এই টাকা, চিন্তায় সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। পরের মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেবে এমন একটি সিদ্ধান্ত যা সরকারি কর্মচারীদের মধ্যে কিন্তু উদ্বেগ বাড়িয়েছে। অনেক কর্মচারী ও আকস্মিক পদক্ষেপ নিয়ে আতঙ্কিত, এবং এর এর পিছনে কিন্তু কারণ কি সেই সম্পর্কে কিন্তু অনিশ্চিত। তবে সরকারি কর্মচারীদের জন্য কিছু কিছু ইতিবাচক খবর রয়েছে। সেই ইতিবাচক খবরের মধ্যে কি, দীর্ঘ বিক্ষোভের পর রাজ্য সরকার কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে সম্মত হয়েছে, এবং ফলস্বরূপ কর্মচারীরা এখন আরও কিন্তু 3% বেশি হারে মহার্ঘ ভাতা পাবেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু রাজ্যের কর্মচারীরা এই দীর্ঘ প্রতীক্ষিত বৃদ্ধি সম্পর্কে খুশি। এর পাশাপাশি রাজ্য সরকার ঠিক কি বলছে? ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকার আরও ঘোষণা করেছে যে সপ্তম বেতন কমিশন বা সমস্ত সমস্ত বকেয়া পরিশোধ করা হবে। যারা বকেয়া ভাতার জন্য অপেক্ষা করছেন তাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য স্বস্তি। আর এই বকেয়া টাকা 4 কিস্তিতে পরিশোধ করা হবে। প্রথম কিস্তিতে ডিসেম্বরে জমা করা হওয়ার কথা। এই প্রসঙ্গে রাজ্য সরকার ঘোষণা করেছে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসে বকেয়া ডিএ থেকে শুরু করে 4টি কিস্তিতে পরিশোধ করা হবে, এবং কর্মচারী তাদের নিয়মিত বেতনের সাথে এই পেমেন্ট পাবেন। এই ব্যবস্থাটি মুলতবি বকেয়া পরিশোধ এবং কর্মচারীদের সন্তুষ্ট রাখার জন্য কিন্তু সরকারের প্রচেষ্টার একটি অংশ। যদি কিস্তিতে অর্থ প্রদানের সিদ্ধান্ত অনেককে অনেককে কিন্তু মিথ্য অনুভূতি ফেলছে। এর পাশাপাশি যদিও কর্মচারী তাদের দীর্ঘস্থায়ী বকেয়া শুরু হচ্ছে দেখে কিন্তু স্বস্তি পাচ্ছে ঠিকই, কিন্তু অনেক কর্মচারী কয়েক মাস ধরে কিন্তু অর্থ প্রদানের জন্য অপেক্ষা করার পরিবর্তে বকেয়াগুলির সম্পূর্ণ অবিলম্বে নিষ্পত্তির আশা করেছিলেন। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কিস্তি ভিত্তিক অর্থ প্রদানের ব্যবস্থা কিছুটা হলেও অনিশ্চয়তার সৃষ্টি করেছে। এইদিকে এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের অধীনে 50% হারে ডিএ পেতেন। যাই হোক, সাম্প্রতিক বৃদ্ধির সাথে ডিএ বাড়িয়েছে 53 করা হয়েছে। এই সংশোধিত ডিএ হার কিন্তু জুলাই 2024 থেকে কার্যকর হবে বলে কিন্তু খবর। তো দেখা যাক, যখনই নতুন নোটিফিকেশন আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এখন আপাতত রাজ্য সরকারি কর্মচারীদের কিস্তিতে বেতন দেবে বলছে। তো দেখা যাক সত্যি হয় কিনা। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল